অনেক দিন আগের কথা। পশ্চিমবঙ্গের কোনো এক সবুজ গ্রামে রাজু নামে এক ছেলে থাকত। রাজু দেখতে খুব সাধারণ, কিন্তু তার মনটা ছিল সোনার চেয়েও দামি। সে ছিল খুব পরিশ্রমী আর সৎ, কিন্তু তার ভাগ্যে সুখ ছিল না। তার ছোট্ট কুটির ঘর আর এক টুকরো জমি নিয়েই ছিল তার সংসার। রাজুর পাশেই থাকত লভু কাকা, নামের মতোই কাজ। সারা দিন সে ভাবত কি করে রাজুর সর্বনাশ করে নিজের ভালো করবে। রাজু যখনই একটু ভালো থাকে, লভু কাকার মনে আগুন জ্বলে যেত। একদিন রাজু জমিতে কাজ করতে করতে হঠাৎ কোদাল দিয়ে কিছু একটায় আঘাত পেল। টং করে একটা শব্দ হলো। মাটি সরিয়ে দেখে সেখানে একটা মাটির ছোট্ট হাঁড়ি। কৌতূহলী রাজু হাঁড়িটা খুলল। ভেতরে কিছুই নেই, শুধু একটা ছোট্ট চকচকে সোনালি বীজ। বীজটা এত সুন্দর যে রাজু মুগ্ধ হয়ে গেল। সে ভাবল, এই বীজটা আমি আমার বাড়ির উঠোনে বুনে রাখি। রাতারাতি আশ্চর্য এক কাণ্ড। যেখানে বীজটা বোনা হয়েছিল সেখানে এক অদ্ভুত গাছ জন্মেছে। গাছের পাতাগুলো রূপালি আর ফলগুলো সোনার মতো চকচক করছে, কিন্তু ফলগুলো ছিল আম। রাজু ভাবল, একটা আম তো খেয়েই দেখি। সে একটা আম খেতেই তার শরীরে অদ্ভুত এক শক্তি এলো। সারাদিনের ক্লান্তি এক নিমেষে উধাও। সে আরও একটা খেল। এবার তার মনে হলো তার মাথাটা খুব পরিষ্কার হয়ে গেছে। সে যে কোনো সমস্যার সমাধান সহজেই করতে পারছে। এরপর রাজু প্রতিদিন একটা করে আম খেতে লাগলো। তার বুদ্ধি আর শক্তি দুটোই বাড়তে লাগলো। সে তার জমিতে নতুন নতুন ফসল ফলানো শুরু করলো। অল্প দিনেই তার দরিদ্র কুঁড়ে ঘরের বদলে হলো এক সুন্দর পাকা বাড়ি। গ্রামের লোকেরা তার এই পরিবর্তন দেখে অবাক। এদিকে এসব দেখে লভু কাকার মনে সাপের মতো ছুবল দিল। সে ভাবল, এই রাজু এত ভালো থাকছে কি করে? নিশ্চয়ই ওই গাছেই কোনো রহস্য আছে। এক রাতে লভু কাকা চুপি চুপি রাজুর বাগানে ঢুকল। সে দেখল জাদুকরি আম গাছটা। তার লোভ সামলাতে পারল না। সে ভাবল, একটা আম খেলেই যদি এত শক্তি পাওয়া যায়, তাহলে সব আম খেয়ে আমি গ্রামের রাজা হয়ে যাব। সঙ্গে সঙ্গে সে গাছে উঠে একের পর এক আম পাড়াতে লাগলো আর খেতে লাগলো। প্রথমে তার শক্তি বাড়ল, কিন্তু লোভের কারণে সে থামল না। সে আরও খেতে লাগলো, আরও আরও। হঠাৎ কি হলো? লভু কাকার শরীর কাঁপতে শুরু করলো। তার চোখ দুটো লাল হয়ে গেল। সে চিৎকার করে উঠল, আমায় আরও আম চাই, আমি সব চাই। কিন্তু জাদুকরি গাছের আম সীমার বেশি খাওয়া যায় না। লোভ সামলাতে না পারায় লভু কাকার শরীর ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। পরক্ষণেই সে পুরোপুরি পাথর হয়ে গেল। আজও সেই পাথরের মূর্তি গ্রামের শ্মশানে দাঁড়িয়ে আছে, লোভের কুফল সবাইকে মনে করিয়ে দিয়ে। এদিকে রাজু সকালে উঠে দেখল তার গাছের সব আম ঝরে পড়েছে, আর লভু কাকা নিখোঁজ। সে সব বুঝতে পারল। তার খুব কষ্ট হলো। সে পাথর হয়ে যাওয়া লভু কাকার মূর্তির দিকে তাকিয়ে বলল, কাকা, আমি তোমার কোনো ক্ষতি করিনি, লোভই তোমার সর্বনাশ করেছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা খুব শিক্ষা পাই। লোভ কখনোই মানুষের ভালো করে না। লোভ মানুষকে অন্ধ করে দেয়। আমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখতে হবে। সততা আর পরিশ্রম দিয়ে যা পাওয়া যায়, তাতেই প্রকৃত সুখ লুকিয়ে আছে। লোভের বশে পাপ আচরণের শেষ পরিণতি হয় লভু কাকার মতোই। তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমার গ্রামে কি কোনো লভু কাকার মতো মানুষ আছে? নিচে কমেন্টে জানিয়ে দাও। গল্পটা ভালো লাগলে লাইক দেবে, আর আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটাও টিপে দেবে। পরের গল্পের আগে পর্যন্ত ভালো থেকো।